হয়তো ব্যানার দেখে তোমাদের খুব একটা ভালো লাগছে না, এখানে গণিত বিজ্ঞান কি কি লেখা আছে। সারা বছরই তো গণিত আর বিজ্ঞান, গণিত বিজ্ঞান ছাড়া কি আর 2টা বা 3টা সেশন আমরা করতে পারি নাকি? আমরা আগামীকাল এবং পরশু থাকুক গণিত আর বিজ্ঞান পেছনে, সেগুলোকে ভিত্তি করে আমরা অন্য ধরনের অ্যাক্টিভিটি আমরা করব। আমরা গানও গাইতে পারি ক্যাম্পে, আমরা নাচতেও পারি, আমরা আবৃত্তিও করতে পারি। স্কুল থেকে তোমরা এসেছো টিম ওয়াইজ, তাই আমরা ছোট ছোট প্রতিযোগিতাও করতে পারি, যে কোন স্কুল কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো সেটা। গ্রীষ্মকালীন শিবিরে কি হতে যাচ্ছে, যেমন তোমরা ইউনিফর্ম নিয়ে এসছো, আমার মনে হয় কাল থেকে ইউনিফর্ম ছাড়াইয়া এলে ভালো, কারণ এটা স্কুলের বাইরে একটা প্রোগ্রাম। ফর্মাল ড্রেস নিয়ে আসবে, কোনো ধরনের টেনশন নেই, এখানে পরীক্ষা কিন্তু নেই, পরীক্ষা হবে আবার সেই এগুলো কিছু নেই। এই যে প্রোগ্রাম যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা একটা তোমাদের লাইফ লং মেমোরি হিসেবে থাকবে, এভারলাস্টিং মেমোরি হিসেবে থাকবে, তোমরা এটা আমরা নিশ্চয়তা দিতে পারি। এই জন্য তোমরা কালকে সময় মতো আসবে। আজকে যিনি এই অনুষ্ঠানের মুখ্য অতিথি, বিজ্ঞান মন্দিরের আধিকারিক তথা হাইলাকান্দি বিজ্ঞান জগতের একজন আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তিত্ব বাহাদুর স্যার তোমাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরবেন। হাইলাকান্দি এসএস কলেজের রসায়ন বিভাগের প্রধান শ্রীমতী সুকন্যা চৌধুরী, উপস্থিত এই বিভাগের ডক্টর দেবাশিস গুহ ঠাকুরতা, আসাম সায়েন্স সোসাইটি হাইলাকান্দি শাখার সম্পাদক লুৎফুর রহমান বড়ভূইয়া, বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ, তোমরা সৌভাগ্যবান, কারণ এই 3 দিন এই 2 দিন যে বাকি রয়েছে তোমাদেরকে স্যার তারা কিছু শেখাবেন, যেগুলো তোমাদের স্কুলের পুস্তকের বাইরে। তোমরা এই 2 দিন যারা রিসোর্স পার্সন থাকবেন ওনাদের থেকে অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে, এবং 2 দিন পরে যখন বাড়িতে যাবে এবং স্কুল খোলার পরে যখন স্কুলে যাবে তখন দেখবে তোমরা তোমাদের ক্লাসের অন্যান্য ছাত্রীদের থেকে আলাদা, কারণ ওনারা অত্যন্ত আন্তরিকতার সহিত, আমি দেখেছি বিভিন্ন ক্যাম্প বা অনুষ্ঠান ওনারা করেন। অনেক সময় আমিও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকি এবং ওনাদেরই ছাত্র হয়ে যায় শিক্ষার জন্য। শিক্ষার শেষ নাই, জীবনের একদম শেষ দিন পর্যন্ত শিখতে হয়। তাই তোমরা এখানে এসেছো, তোমরা অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে, প্র্যাকটিক্যাল করবে, যাই করো না কেন মন দিয়ে করবে, এবং এই শিক্ষা থেকে যা পাবে নিজেদের জীবনে প্র্যাকটিস করবে, এবং তোমাদের সঙ্গে যারা স্কুলের ছাত্রছাত্রী আছে, বাড়িতে ভাই বোন আছে, তোমাদের এই জ্ঞানকে ওদের সঙ্গে ভাগাভাগি করবে। এবার আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি তথা হাইলাকান্দি বিজ্ঞান সমিতির প্রেসিডেন্ট মাননীয় সুকন্যা চৌধুরী ম্যাডাম বক্তব্য রাখবেন। দেখা আছে গণিত এবং বিজ্ঞান কর্মশালা, তো তোমরা যারা পড়াশোনা করছো গণিত আর বিজ্ঞান তো রোজই করছো, কিন্তু এখানে এসে তোমাদের লাভই হবে। আমি বলতে চাইছি যে এখানে এই 3 দিনে যা কিছু শিখবে এগুলো তোমাদের জীবনে অনেক বেশি কার্যকরী হবে। এবং আমি একটা কথা বলতে চাই যে শুধু পরীক্ষায় 97, 98, 99 পেলে হবে না, অনেক কিছু শিখতে হবে, এখনো সময় আছে। টাইম ম্যানেজমেন্ট, অনেক ছাত্রছাত্রী পড়াশোনায় ভালো থাকে কিন্তু সময়ের জ্ঞান থাকে না, কাজে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। টিমওয়ার্ক কিভাবে করতে হয়, একটা যদি ইয়েতে যাও তোমরা কিছু সেমিনার দিতে 3 জন 4 জন, তখন যে পেপারটা থাকে এটাকে 3 জনে ভাগ করে বলতে হয়, শুধু একজন বললে হবে না। কাজে টিমওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট, তারপর যে স্যার বললেন গান, নাচ, কবিতা সবকিছুর দরকার।
একটা পরিপূর্ণ সুস্থ মানুষ হতে গেলে এইসবের অনেক প্রয়োজন। তোমরা যদি আজকে একটা সুস্থ পরিস্থিতিতে বড় হও, তাইলে সমাজেরও অনেক উন্নতি হবে। আমি আর কিছু বলছি না বলে সময় নষ্ট করছি না। আমি শুধু এটাই বলছি যে কালকে থেকে তোমরা সময় মতো আসবে, মন দিয়ে তোমরা এই কর্মশালাটা করবে, অনেক লাভ হবে। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে তোমরা যাতে ভালো মানুষ হও। তোমরা তোমাদের ব্যাগ তো আনবেই, ফর্মাল ড্রেস পরে আসতেই হবে, স্কুল ইউনিফর্ম লাগবে না, আই কার্ডটা সঙ্গে থাকলে ভালো। তোমরা তোমাদের ব্যাগের মধ্যে সবসময় জলের বোতল থাকে, সেটা তো নিয়ে আসবে, আমরা জলের ব্যবস্থাও করব। তোমাদের ড্রয়িং করার জন্য তোমাদের যে জিনিসগুলো লাগে, পেন্সিল, কালার পেন্সিল এটসেট্রা এটসেট্রা, যেগুলো তোমাদের সবসময় কাজে লাগে সেগুলো রাখবে ব্যাগে। আর একটু চেষ্টা করবে এই 2 দিন যাতে সম্পূর্ণভাবে নিজেকে দেওয়া যায়, কারণ আমরা কিন্তু এই 2 দিনের বিভিন্ন কাজ থেকে আমরা অ্যাক্টিভিটি দেব, গ্রুপ অ্যাক্টিভিটি দেব। সেই অ্যাক্টিভিটি থেকে আমরা চাইব যে এই সামার ক্যাম্প থেকে বেস্ট 3 জন ছাত্রকে বেছে নিতে। তোমরা চেষ্টা করবে যাতে যাতে বেস্ট 3 জনের মধ্যে ঢুকতে পারি। বিভিন্ন অ্যাক্টিভিটি করে আমরা এই 2 দিনে